মোহনবাগান 130 মোহনবাগান আমরা কারা মোহনবাগান যাচ্ছে ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে এই ভিডিওটা কিসের ব্যাপারে হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক। মোহনবাগান আর জামশেদপুরে যে অ্যাওয়ে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটাই কভার করতে আমি যাচ্ছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। বাবা, তো একটু আগে ক্লাবে ঢুকলাম, এখন বাজে 7:30। তো একটুর জন্যে আমার 2-3টে জিনিস আর কি নেওয়া হয়নি, তো সেইটা নিতে আবার আমাকে বাড়ি যেতে হয়েছে। তো তোমরা যারা অ্যাওয়ে দেখতে যাচ্ছ, যারা ক্লাব থেকে উঠছো, তারা যদি ভাবো যে গাড়িটা কোথায় রাখবে বা তোমাদের বাইক নিয়ে আসলে সুবিধা হবে, তো তারা দেখো, তারা এইভাবে গাড়ি রাখতে পারো। আমরা এখানে গাড়ি রেখেছি, তো এটা পুরোপুরি সিকিওর, ঠিক আছে। তো গাড়ি রাখা নিয়ে কোনো চিন্তা নেই। এখন অবধি কেউ এখনও তো সেরকমভাবে কাউকে দেখতে পাচ্ছি না, অল্প অল্প সবাই কয়েকজন এসছে। তো একবার বাইরে যাব, গিয়ে দেখে আসবো কীরকম কী অবস্থা, আদৌ বাস এসছে কিনা। একটু আগে খবর এলো যে বাস এসে গেছে, তো বাসের দিকেই যাচ্ছি। চলো তোমাদের বাসটা দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে বাস নম্বর 1, আর এর পিছনে আছে সেটা হচ্ছে বাস নম্বর 2। তো আজকে আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি বেসিক্যালি এমডিএক্সের সাথে, মানে মেরিনাস ডে এক্সট্রিম যে ফ্যান বেসটা আছে, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ ফ্যান বেস অফ মোহনবাগান, তাদের সাথে যাচ্ছি। তারা দুটো বাস করেছে, তো বাস ছেড়ে দিয়েছে এতক্ষণে। অনেকক্ষণ অপেক্ষা করার পর কিছু জনে কিছু সমস্যা হচ্ছিল, তো সবাই এখন মোটামুটি উঠে গেছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, ততক্ষণ জয় মোহনবাগান। বাস চলতে শুরু করেছে তার গন্তব্যের পথে। পিটিএস থেকে শুরু করে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে, কোনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে, পাশে থাকা রেল লাইনকে সাথে নিয়ে আমরা মোহনবাগানের ম্যাচ দেখতে যাচ্ছি, আর মোহনবাগানের চ্যান্ট হবে না, সেটা কি হয়? রাজার মতো মোহনবাগান মোহনবাগান 130 মোহনবাগান আমরা কারা মোহনবাগান যাচ্ছে কারা মোহনবাগান রাজপথেতে মোহনবাগান যাচ্ছে দেখো মোহনবাগান তুমিও বলো মোহনবাগান আমিও বলি মোহনবাগান আমার মা মোহনবাগান। গাড়ি এখন কোলাঘাটে, উদ্দেশ্য দুপুরের খাবার। দুপুরের খাবারের পর একটা ভাত ঘুমকে সাথে নিয়ে চোখে একটা আলস্য মেখে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম জামশেদপুরের দিকে। জানলায় চোখ আর ড্রাইভারের কেবিনের ফাঁক দিয়ে মোবাইল ক্যামেরায় ধরা দৃশ্যগুলোকে বন্দি করতে করতে আমরা টুকটুক টুকটুক করে চারপাশের পরিবেশকে সাথে নিয়ে পৌঁছে গেলাম জামশেদপুর। এই হলো জামশেদপুরের জুবিলি পার্ক, যেখানে আর 24 ঘন্টা আমাদের গাড়িটা পার্কিংয়ে থাকবে। আর মাঠ এখান থেকে বেশ কিছুটা দূর। এই হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু আমরা এখানে ঢুকবো না, আমরা এসবের জন্য আসিনি, আমরা এসেছি খেলা দেখতে। তাই আমরা চলে যাবো বাঁ দিকে। স্টেডিয়ামের পার্কিং মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি জুবিলি পার্ক, ঠিক আছে। তো জুবিলি পার্ক থেকে স্টেডিয়াম বেশ কিছুটা দূর। তো এরকম হেঁটে 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 যাচ্ছি। তো এখন সেখানে প্রিপারেশন হবে, বাইরে হবে, যেটা আগে বলেছিলাম, সেগুলো হওয়ার পর আমরা ঢুকবো। আর জামশেদপুরে কিন্তু একটা জিনিস, কোনো ফিজিক্যাল টিকিট নেই, সব একটা কিউআর কোডে 10 জন করে গ্রুপ একটা টিকিটে অ্যালাউ আছে। তো এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আমাদের কলকাতাতে এটা করতে পারে, কিন্তু কেন করে না জানি না। তো চলো, অনেকটা রাস্তা চলে এলাম, এরপর দেখা যাক আর কতটা যেতে হয়। ফাইনালি অনেকটা হেঁটে অবশেষে গেটের কাছে এলাম, গেট নম্বর 3। এবার দেখতে হবে আমাদের, মানে আমি যাদের সাথে এসেছি সেই সমস্ত আমাদের ছেলেপুলে কোথায় আছে। আচ্ছা, দেখতে পেয়ে গেছি, এখানে কিছু অ্যাক্টিভিটিস হবে মনে হচ্ছে। দেখাই এমডিএক্স কোথায় শো করবে। অলরেডি তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো যে শোটা স্টার্ট হয়ে গেছে।
আমার সবার বাঁচার ভাষা পাইরো চ্যান্ট আর কি কি বাকি রয়েছে কেউ যায় না। তো ম্যাচটা কাদের হচ্ছে বোঝা যাচ্ছে না, মানে সব তো মোহনবাগানেরই সাপোর্টার আছে এখানে দেখতে পাচ্ছি আমি। জামশেদপুরের সাপোর্টার কই? ওই যারা খেলছে তারা বোধহয় জার্সির জন্যই এসছে। তো এটা মোহনবাগানের হোম ম্যাচই হয়ে গেল প্রায়। এই গোটা অঞ্চলটা আমি একবার দেখাচ্ছি, জামশেদপুরের ফ্যান দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, সব কিন্তু মোহনবাগানেরই ফ্যান। তো এটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচই হয়ে গেছে প্রায়, জামশেদপুরের আর কোনো হোম ম্যাচ নেই। ওরা নামে এখানে শুধু লেখা আছে, আর এখনো কিন্তু শো শেষ হয়নি, অনেক কিছু চালু হচ্ছে এখনো। প্রেডিকশন কি হবে বলো? একজনকে পেয়েছি, প্রেডিকশন কি হবে? 3-1 আমি বলছি 3-1। আমারও ওরকমই কিছু একটা মনে হচ্ছিল, বাট প্রেডিক্ট না করে ভালো খেলা হবে, জিতবো, সেটাই আমি চাই। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। জামশেদপুর অ্যাওয়েতে তোমাদের সবাইকে স্বাগত জেআরডি টাটা স্টেডিয়ামে। সাতটা 22 বাজে, এরপর কিক অফ শুরু হবে। প্লেয়াররা অলরেডি চলে এসছে মাঠে, ঠিক আছে, সমস্ত রকম অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে। তো এখন কিছু অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। তো জয় মোহনবাগান। জামশেদপুরের স্টেডিয়ামটা এতটাই ছোট যে আমাদের পুরো অ্যাওয়ে ফ্যানদেরই তো এত সংখ্যায় এসছি আমরা যে অ্যাওয়ে ফ্যান স্ট্যান্ড পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। এর চেয়ে মনে হয় আমাদের কিশোর ভারতী স্টেডিয়ামও বড়, আর এমন একটা জায়গায় বসেছি, এমন একটা অ্যাওয়ে ফ্যানের অ্যাওয়ে স্ট্যান্ড দিয়েছে এমন একটা জায়গাতে। তোমাদের একটা জিনিস দেখাবো, পুরো ভিউ ব্লক, মাঝখানে 3খানা বড় বড় খাম্বা, তার উপর আবার মিডিলে একটা এরকম একটা বিচ্ছি এরকম একটা কী বলবো ক্যামেরা স্ট্যান্ড করে রেখে দিয়েছে। মানে মোটামুটি আজকে খেলার ভিউটাই গেল আমার। খেলার শুরুতেই অ্যাটাক করে দিয়েছিল, অল্পের জন্য গোল হলো না। আর জামশেদপুরের কপালে কিন্তু বহুত কষ্ট আছে, বহুত কষ্ট। 3টে না 4টে গোল খেয়ে যায় এর মধ্যে, আমার যা মনে হচ্ছে। আজ 3টে কি 4টে গোল তো হবেই, যে আরে অ্যাটাকে উঠছে জামশেদপুরের এগেনস্টে মোহনবাগান। অল্পের জন্য হলো না, অল্পের জন্যে। করলো এটা, এর ওপেন নেট ছিল, বলটা ধরে গোল দিতে পারলেই গোল হয়ে যেত, বাট বাজে মিস। ইনকামিং একটা দিয়ে দিয়েছি, অ্যাটলিস্ট 3টে হবে, অ্যাটলিস্ট 3টে হবে, আরো হবে। হয়ে গেল ভাই, এত ফাঁকা জায়গা ঈদের মতো প্লেয়ারকে দিলে তো যে কেউ গোল করে দেবে ভাই। এর মধ্যেই ক্যাচার লেগে গেছে। জামশেদপুরের ফ্যানগুলো এরকমই ভাই, তবে চিন্তা নেই, এখন একটা গোটা হাফ বাকি আছে, দিয়ে তো 2টো বাকি আছে। 3-1 কথা হয়েছিল, 3-1ই হবে, সমস্যা নেই।
জেতা ম্যাচ ছিল, জেতা ম্যাচ, তো 1-1 গোলে ড্র হলো। কোনো কিছু বলার নেই। ওখান থেকে ওই বল যদি গোলে না যায়, আর ওই ম্যাকলারেন যে শটটা মারলো গায়ে, ওই সব শট যদি গোলে না রাখতে পারে, তাহলে আর কি ম্যাচ জেতা যায়? যাই হোক, আর কিছু করার নেই। তবে অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট পেয়েছি। অ্যাওয়ে ম্যাচে সেটা খুব একটা খারাপ নয়, বিশেষ করে যখন অনেকটা ডিফারেন্স আছে পরের টিমের সাথে, সেটা নিয়ে কথা নেই। তবে মাঠের মাঝখানে কিছুটা ঝামেলা হয়ে গেল। মোহনবাগানের ফ্ল্যাট একটা ছিল, সেটা দেখলাম জামশেদপুররা ছিনে দিয়েছে। তো সেটা নিয়ে বেশ কিছুক্ষণ ঝামেলা হলো, বা এই কথা কাটাকাটি হলো, গালাগালি হলো, স্বাভাবিক ব্যাপার যেগুলো আর কি মাঠে হয়। তো ঠিক আছে, এগুলো খেলার মধ্যে হয়। মন একটু খারাপ, কিছু করার নেই। পরেরটা কি হয়।